এই বাংলাদেশের সাহিত্য শাসিত হবে না। ধন্যবাদ। এইদিকে যারা আছি এইদিকে যারা আছি এইদিকে যারা আছি তাদেরকে আমরা বলতেছি, এইদিকে যারা আছি তাদেরকে আমরা বলতেছি এখানে প্রোগ্রাম চলতেছে। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের সেই আমাদের মমিনুল ইসলাম বন্যা, মমিনুল ইসলাম বন্যা। আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার অন্যতম সমন্বয়ক আমাদের এই নবকান্দার কিছু সন্তান যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন আমাদের সেই আব্দুল লতিফ কাজী। আব্দুল লতিফ কাজী প্রিয় বিপ্লবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত আমাদের সকল ছাত্রছাত্রীরা আমাদের মাঝে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগরকান্দা উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক জনাব মুরাদ হোসেন। আমি প্রথমে বলতে চাই এই ছাত্রদের রক্ত এখনো শুকায় না। এই ছাত্রদের যদি আবার শোষণ করা হয় সেই ছাত্ররা আমরা পারে না, আমাদের শোষণ করা হলে আমাদের রক্ত আবার টাকা হয়ে যাবে। আমরা আবার সেই ছাত্রদের বিরুদ্ধে সংগ্রাম করব। আমরা চলে যাওয়ার পাত্র না। আমরা আবারও বলতে চাই আমাদের বুদ্ধি নৈতিকতার বিরুদ্ধে যারা কাজ করবে আমরা তাদের প্রতিহত করতে প্রস্তুত আছি। আমরা যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি আমরা এইভাবে আমাদের নীতি নৈতিকতা ধরে রাখবো। এই প্রতিনিধি ছিল আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করবো। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য আসছে যারা নতুন করে বলার কিছু নাই, বলার মতো ভাষাও নাই। এই যে বিজয়ের অনুভূতি প্রকাশ করার মতো আপনারা সবাই দেখছে এখানে যা হয়েছে নতুন কিছু হয়নি। কালকে স্বাধীনের পরে আমাদের আবার নতুন করে কষ্ট পেতে হয়েছে। গণভবনে ১,০০০ লাখ পাওয়া গেছে এক কবরে। এগুলো কি দেখতে সহ্য হয়? ছাত্র সমাজ এদেশের জন্য নতুন কিছু না, ছাত্র সমাজ এদেশের জন্য নতুন কিছু করে নাই। ছাত্র সমাজ সেই ১৯৫২ থেকে ১৯৭১-এ ২০২৪-এ ছাত্র সমাজ যা করছে এই দেশের যে স্বাধীন মাতৃভাষা যা আমরা পেয়েছি আমরা একমাত্র ছাত্রদের হাত ধরে পেয়েছি। আমাদের এই যে স্বাধীন করার জন্য কোনো রাজনৈতিক দল কোনো ভূমিকা রাখে না। আমরা ৭১ দেখি নাই, আমরা ৫২ দেখি নাই, কিন্তু আমরা ২০২৪ দেখছি। ২০২৪-এ যদি স্বাধীন করা থাকে বাংলাদেশ যদি নতুন করে স্বাধীনতা পেয়ে থাকে ২৪ একমাত্র ছাত্রদের হাত ধরে স্বাধীনতা পেয়ে। কোন ছাত্রদের হাত ধরে এখানে কোনো রাজনৈতিক সংগঠনের অবদান ছিল না। তারা কোনো অবদান দেখাইতে পারে নাই। আর যদি নতুন করে তারা এখন কিছু দেখাইতে চায় ছাত্ররা এটা মেনে নেবে না। ছাত্ররা যেহেতু আত্ম ছাড়া স্বাধীন করতে পারছে, আবারও তাইলে যদি তারা এই ক্ষমতা চায় তাহলে আবার আমরা পারবো। আমরা এত সহজে হেরে যাবো না, আমরা এত সহজে হেরে যেতে চাই না। ছাত্ররা এত সহজে হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠান সফল করার পিছনে যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সংক্ষিপ্ত বক্তব্য দেবেন মমিনুল ইসলাম বন্যা। উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু